মালদার পাকুয়াহাট এলাকায় জনগর্জন সভার প্রস্তুতি সভায় অংশ নিয়ে বিজেপিকে বাংলা বিদ্বেষী দল আখ্যা দিয়ে আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে জনগর্জন সভা করতে চলেছে তৃণমূল। তাই আসন্ন জনগর্জন সভা সফল করতে মঙ্গলবার মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় তৃণমূলের পক্ষ থেকে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বামনগোলা ব্লক তৃণমূলের ডাকে আয়োজিত এই প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সমন মুখার্জি, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার, বামনগোলা ব্লক তৃণমূল সভাপতি অশোক সরকার সহ আরও অনেকেই। এদিনের এই সভায় বক্তব্য রাখতে উঠে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি আদ্যপান্ত বাংলা বিদ্বেষী দল, সেই কারণেই বাংলার মানুষের 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে। সেই টাকা আদায় করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভার ডাক দিয়েছেন। আমরা রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় জনগর্জন সভার যে ডাক দিয়েছেন ব্রিগেডে, ওই সভাকে সফল করার জন্য আমরা আমাদের কর্মীদের মাধ্যমে আমাদের বামনগোলা ব্লকের বিভিন্ন প্রান্তে জনগণের উদ্দেশ্যে এই জনগর্জন সভায় যাতে আমরা যেতে পারি। এটা শুধু তৃণমূল কংগ্রেসের সভা না, এটা আপামর পশ্চিমবঙ্গবাসীর ন্যায্য পাওনা, ন্যায্য অধিকারের জন্য একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কণ্ঠের আওয়াজ দিল্লির বুকে পৌঁছানোর জন্য যে ব্রিগেডের সমাবেশ ডাক দিয়েছেন আগামী 10ই মার্চ, ওই 10ই মার্চ ব্রিগেড সভাকে সফল করার জন্য আমাদের আজকে সভা ছিল জনগণকে উদ্বুদ্ধ করার। অন্যদিকে এদিনই পুরাতন মালদা শহর তৃণমূলের ডাকেও জনগর্জন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবারই চৌরঙ্গি মোড়ে আয়োজিত এই সভায় হাজির ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, পুরাতন মালদা তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, নবরঞ্জন সিনহা, কার্তিক ঘোষ, শ্যাম মণ্ডল সহ অন্যান্যরা। এই সভায় বক্তব্য রাখতে উঠে রাজ্যসভার সাংসদ শান্তনু সেন শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সুর চড়ান। বঞ্চনা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলার প্রতি বঞ্চনা করছো কেন বিজেপি? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। তাই তো বলি 10ই মার্চ পায়ে পায়ে উড়িয়ে ধরলেও সবাই মিলে ব্রিগেড চলো, ব্রিগেড চলো, ব্রিগেড চলো। জয় বাংলা। 100 দিনের প্রকল্প বলে একটা প্রকল্প আছে, যে প্রকল্পে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে প্রথম। আর বাংলার এইরকম 100 দিনের প্রায় 50 লক্ষ কর্মী যারা কাজ করেছে, এই নয় যে তারা কাজ করবে, তাদের কাজ করা হয়ে গেছে। 2 থেকে 2.5 বছর তাদের টাকা কেন্দ্র দিচ্ছে না। বাধ্য হয়ে মমতা ব্যানার্জি বললেন, আর ভিক্ষা চাইব না, এরপর আমি আমার সরকারি তহবিল থেকে 100 দিনের টাকা যারা পাননি তাদেরকে দেব 1 মার্চ থেকে। এবং আপনারা নিশ্চয়ই জানেন 1 মার্চ থেকে 100 দিনের টাকা ব্যাংকে ঢোকা শুরু হয়ে গেছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ব্লকের বিভিন্ন কাজে অনাধিকার হস্তক্ষেপ সহ জয়েন্ট বিডিও বিরুদ্ধে একাধিক ভিত্তিহীন অভিযোগ তোলার প্রতিবাদে আন্দোলনে নামলেন ব্লকের সরকারি কর্মীরা। কর্মবিরতি পালন করে সভাপতির বিরুদ্ধে জোরদার বিক্ষোভ দেখালেন মঙ্গলবার। ঘটনা মালদার রতুয়া 2 নম্বর ব্লকের। ওই ব্লকের পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত। পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন আমির উদ্দিন। মঙ্গলবার তার বিরুদ্ধে ব্লকের সমস্ত কর্মীরা মিলে কর্মবিরতি পালন করে অবস্থান বিক্ষোভে বসেন। পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে তারা জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী সরকারি কর্মীদের অভিযোগ, রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লকের জয়েন্ট বিডিওর বিরুদ্ধে একাধিক ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। এছাড়াও তিনি ব্লকের বিভিন্ন কাজে অনধিকার হস্তক্ষেপ করছেন। এখতিয়ার বহির্ভূতভাবে বিভিন্ন দপ্তরের কর্মীদের নানা নির্দেশ জারি করছেন। এর ফলে সরকারি কাজে বাধার সৃষ্টি হচ্ছে। এর বিরুদ্ধেই তারা আন্দোলনে নেমেছেন। কর্মবিরতি পালন করে অবস্থান বিক্ষোভে বসেছেন। তাদের দাবি, পঞ্চায়েত সমিতির সভাপতিকে ব্লকের বিভিন্ন কাজে অনাধিকার হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এছাড়াও জয়েন্ট বিডিওর বিরুদ্ধে আনা বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ সর্বসমক্ষে প্রত্যাহার করতে হবে। আমাদের রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় অ্যালিগেশন দিয়েছেন আমাদের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ জয়েন্ট বিডিওর এগেইনস্টে, যেখানে অনেকগুলো পয়েন্ট আছে। যে পয়েন্টগুলো সমস্ত রকমভাবে আমাদের মনে হয়েছে পুরোপুরিভাবে ভিত্তিহীন পয়েন্ট। প্রত্যেকটি দপ্তরে ওনার হস্তক্ষেপ প্রায় সমস্ত দপ্তরের আধিকারিকদেরই বিভিন্ন রকমভাবে অস্বস্তিতে ফেলছে এবং নিয়ম বহির্ভূতভাবে অনেক দপ্তরে গিয়ে অনেক রকম কথা বলেন, যেটাতে সমস্ত অফিসাররা বিব্রত হন, আধিকারিকরা বিব্রত হন। সেই জন্যই আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ করেছি এবং আমরা চাইছি যে উনি এই কমপ্লেনটি যে উনি করেছেন সেটি অবিলম্বে প্রত্যাহার করুন।
এদিন রতুয়া 2 নম্বর ব্লকের সরকারি কর্মীরা অবস্থান বিক্ষোভের পর ব্লকের বিডিও শেখর শেরপার কাছে তাদের ডেপুটেশন পেশ করেন এবং গোটা ঘটনায় তারা সুষ্ঠু সমাধান দাবি করেন। সভাপতি ক্রমাগত সরকারি কর্মচারীদের হেনস্থা করে চলেছেন বিভিন্নভাবে। 2 নম্বর, সর্বোপরি উনি গত 13/2/2024 তারিখে আমাদের ব্লকের মাননীয় যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়েন্ট বিডিও স্যারের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অসত্য অভিযোগ করছেন। তিনি একজন উচ্চপদস্থ কর্মচারীর বিরুদ্ধে যে সমস্ত ভাষা ব্যবহার করেছেন লেটারে, সেইটা ভাষায় অবর্ণনীয়। এছাড়া তিনি প্রতিটি বিভাগে গিয়ে অনধিকার হস্তক্ষেপ করেন ও নির্দেশ দেন। এতে আমাদের জনসাধারণকে সঠিক পরিষেবা প্রদানে ব্যাঘাত ঘটে। তাই আমরা এই সমস্যার দ্রুত সমাধানের জন্য আপনার শরণাপন্ন। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল পরিচালিত রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিনকে ধরা হলে তিনি পাল্টা জয়েন্ট বিডিওর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগে অনড় থাকেন এবং জয়েন্ট বিডিওর বিরুদ্ধে আনা একাধিক অভিযোগ তুলে তিনি সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডারের ভাতা, মানবিক ভাতা, এই সমস্ত ভাতাগুলোতে অকারণে হ্যারাসমেন্ট করা, আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, যার মাস্টার মাইন্ড হচ্ছে এই ব্লকের জয়েন্ট বিডিও মিস্টার কল্যাণাশিস দাস। এখানে বেশ কিছু কর্মচারীকে নিয়ে, যেমন এখানে ধান কেনা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে ওনার পার্সোনাল ইন্টারেস্টের ওনার ইনভলভমেন্ট আছে। পার্সোনাল ইন্টারেস্ট রাত্রে গিয়ে বসে করছেন। ওনার অ্যাক্টিভিটিস অ্যাক্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস কাউন্টার্স দ্য ইন্টারেস্ট অফ দ্য কমন পাবলিক অ্যান্ড পিপল। দে আর বিং হ্যারাসড এভরি ডে ইন মাই প্রেজেন্স। I cannot tolerate on the ground of humanity. এই প্রসঙ্গে রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপাকে ধরা হলে তিনি বলেন, সভাপতি সাহেব ভিত্তিহীন অভিযোগ করেছেন। ব্লকের জয়েন্ট বিডিও এবং কর্মীরা সাধারণ মানুষকে হয়রান করছেন বলে এখনো তার কাছে কোনো সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ আসেনি। বেসলেস অ্যালিগেশন আর কি এগুলো। তো ওনারা আজকে একটা বাইরে ধারণা দিলেন, একটা ডেপুটেশন দিলেন আমাকে, আর 1 ঘন্টা পেন ডাউনও করলেন ওনারা। তো ওনারা চাচ্ছেন সভাপতি সাহেব এটা উইথড্র করবো, ওনার যেটা বক্তব্য আছে, কারণ এগুলো হচ্ছে একটা বেসলেস অ্যালিগেশন, কোনো প্রমাণ নাই, কিছু নাই। এইভাবে যদি এরকম হয় তাহলে আমাদের প্রথমে তো পাবলিকরা কমপ্লেন করতো বিডিও অফিসে এরকম হচ্ছে, পাবলিককে অ্যারেস্ট করা হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে বলে। সেরকম কোনো আজ পর্যন্ত আমার এখানে আসার পরে কোনো পাবলিকের কোনো অভিযোগ নাই, কোনো কমপ্লেন নাই।